আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তাররা কি বললেন ওনারা শুনে নেব। এই এক মাসের আগে যে রোগী পরিষেবা নিয়ে যে ভোগান্তি, তার দায় তাহলে কার? আজকে এই প্রশ্নটাকে আমাদের সামনে আনা হচ্ছে। আমরা প্রথম দিন থেকে বলছি, কিন্তু আমরা কাজে ফিরতে চাই। আমরা 5টা সুনির্দিষ্ট দাবি রেখেছি এবং আমরা বলতে চাইছি যে এর আগেও যে রোগী হয়রানি চলছিল, সেই রোগী হয়রানিকে দূর করার প্রশ্ন কিন্তু আমরা দাবিগুলো রেখেছি। যে আমাদের যে সুরক্ষার প্রশ্ন হচ্ছে, আমরা এই প্রেস রিলিজে বললাম, সুরক্ষা কখনো পুলিশ আর সিসিটিভি দিয়ে হয় না। একটা হাসপাতালে রোগী পরিষেবা যদি যথাযথভাবে সুনিশ্চিত করা যায়, সেই সদর্থক ভূমিকা যদি নিতে পারে সরকার, তাহলেই একমাত্র সুরক্ষা সুনিশ্চিত হয়। কেবলমাত্র পুলিশ আর সিসিটিভি দিয়ে রোগী সুরক্ষা সুনিশ্চিত করা যায় না। স্বাস্থ্য ভবন সাফাই অভিযান জুনিয়র ডাক্তারদের টানা অবস্থান আন্দোলনের হুঁশিয়ারি। রাস্তায় বসে পড়লেন চিকিৎসকরা। আজ স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরেই রাস্তায় বসেন তারা। সময় বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের ট্রাক মালিকদের 7 দফা দাবির ভিত্তিতে 72 ঘন্টার ধর্মঘটের ডাক। যে চাকা জ্যাম 72 ঘন্টা রয়েছে, এটা চলবেই। আর তারপরে আগামী দিনে যে আন্দোলন হবে, সেই আন্দোলনটা আমরা তখনই আপনাদের জানাবো যে কি হতে হবে। আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, একদিকে পুলিশের জুলুম, একদিকে বিএলআরওর জুলুম, একদিকে এমবিআই এর জুলুম, আরেকদিকে প্রাইভেট কাটার জুলুম। যে যাতে সাধারণ মালিক যারা আছেন, যারা সাধারণ লোক যারা আছেন, তারা আমাদের নিশ্চয়ই ভুল বুঝবেন না। আমরা ইমার্জেন্সি কোনো গাড়ি আমরা আটকাচ্ছি না। আরজি করে চিকিৎসকদের আন্দোলন নিয়ে মুখ খুলতে নারাজ মেয়র অর্থাৎ মন্ত্রী ফেরাদাকে। বসে রয়েছেন, বসতে যাচ্ছেন এবং তারা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য এগুলো আমি স্বাস্থ্যমন্ত্রী নিয়ে আমি এগুলো নিয়ে বলবো। ওনারা ফিরবেন না, কাজে ফিরবেন না বলছে, ওনারা বসে পড়বে। এটা আমি এখন কোনো কথা বলবো না, এটা স্বাস্থ্য। আমি একটা প্রশ্ন, থানা থানার আইএস একটা চিঠি লিখে পোস্টমর্টম করার জন্য বলেছিল আরজি করকে 4টের আগে পোস্টমর্টম করতে হবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ এগুলো জানি না। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আন্দোলন থেকে ধৃত সন্দীপ ঘোষ ফ্রিজেন ভ্যানে উঠবার সময় জনসাধারণ ফ্রিজেন ভ্যানে জুতো মারে। সময় বিরতির পর আসছে পরের খবর। রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান? তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে। এয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা। সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট, পেডিকিউর, ডিটেইল, স্পা, কালার, স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে। পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে 199 টাকা। তাহলে আর দেরি কিসের? পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে।
ঠিকানা ফেরালাম বিরতির পর আছে এবারে বিস্তারিত খবরে। আইনজীবীরা এবং আদালত চত্বরে আমজনতার উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই স্লোগানে মুখর হন কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় 4 ধৃতকে আলিপুর প্রেসিডেন্সি সংশোধনাগারে আদালত থেকে নিয়ে যাওয়া হলো আজ। সময় বিরতির পর আছে আবহাওয়ার খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফেরালাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। বঙ্গে ফের ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, ফের বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে সপ্তাহের মধ্যভাগ অর্থাৎ বুধবার থেকেই ফের ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বুধবার ও বৃহস্পতিবার মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূল সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানে আমরা। শুভরাত্রি। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা।